হ্যাঁ, এই বহুদিন পর একটা গেট রেডি ভিডিও শ্যুট করছি। তো এই ব্লাউজের ভিডিওটা আমি আগে দিয়েছিলাম, সরস্বতী পুজোয় পরবো বলে নিয়েছি। তো এই শাড়িটা দিয়ে এটা আমি আজকে পরেছি। আর এবার আমি মেকআপটা করব। তো প্রথমেই আছে এই মোচি টোনারটা, যেটা এখন খুব ভাইরাল। আর এটা খুব ভালো প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, খুবই ভালো। তো এটা ডেলি ইউজ বা মেকআপের আগে জন্য খুবই ভালো। আমি এটা হাত দিয়েই অ্যাপ্লাই করে নেবো, কেউ যদি চাও তো কটন ইউজ করতে পারো। একদম লাইট একটা মেকআপ করবো এই দিনের বেলার জন্য। তো এটা একটু ড্রাই হতে দেবো। এরপর আমি নাইকার একটা প্রাইমার ইউজ করবো। আমি একদম ছোটোটাই নিয়েছি, কারণ হচ্ছে আগে দেখবো যে আমার শ্যুট করে কিনা। এর আগে আমি একবার ইউজ করেছিলাম, এই নিয়ে এটা সেকেন্ড টাইম। তো এইটা রিভিউ খুব ভালো আছে, আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। তো দেখি এটা কেমন। আর আমি এখন মানে সব কিছু প্রোডাক্ট একটু ছোটো ছোটো নেওয়ারই চেষ্টা করি, কারণ এখন খুব একটা বেরোনো হয় না। জিনিসগুলো পরে পরে এক্সপায়ার হয়ে যাওয়ার থেকে ছোটো ছোটো জিনিস কেনা ভালো, অল্প অল্প ইউজ হবে। তো এটাও একটা তোমার কোরিয়ান ব্র্যান্ডেরই তোমার টিন্টেড ময়েশ্চারাইজার উইথ ফাউন্ডেশন রয়েছে। এটা SPF 25 দেওয়া আছে, যেহেতু আমি দিনের বেলা মেকআপ করছি। তো সেই জন্য আমি এটাই ইউজ করব, আলাদা করে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তো এইটা আজকে ফার্স্ট টাইম ইউজ করবো। দেখি, এগুলো তো খুব মানে ইনস্টাতে ভাইরাল। তো এই একটা নতুন, সব আমার কাছে এখন নতুন। আমি পুরোনো জিনিস সব ফেলে দিয়েছি, কারণ প্রায় 1.5-2 বছর কিছু ইউজ হয়নি। তো এই মেকআপ ব্লেন্ডারটা দিয়েই আমি এটা ইউজ করবো। মেকআপটা আমি ব্লেন্ড করে নিই, মেকআপ নয় মানে ময়েশ্চারাইজারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি শুধু এই কনসিলারটা ইউজ করবো, এটাও নতুন লরিয়ালের। ও, এটা সিল কাটাও হয়নি, সিলটাও কাটবো, একদমই নতুন। যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে একটু দিয়ে এটাকে এবার আমি ব্লেন্ড করে নেবো। আমার ঘরে লাইটের প্রবলেমের জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতে পারে। আর মানে মোবাইলটাও একটু খারাপ হয়ে গেছে, মানে LCD কালারটা ঠিক আসে না, সেই জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতে পারে। কিন্তু নাহলে একদম ন্যাচারাল শেড লাগছে। আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, তারপর এটাকে একটু ড্রাই হতে দেবো। তারপর আমি কম্প্যাক্ট ইউজ করবো। আমি একটা নাইকার কম্প্যাক্ট ইউজ করছি। তাই আমি একটা পাউডার পাফ নিয়ে নেবো। এই অ্যাঙ্গেল করা থাকলে এই পাফগুলোতে, এই চোখের নিচ, নাকের কাঁচগুলোতে ইউজ করতে খুব সুবিধে হয়। তো কমপ্লিট হয়ে গেছে বেস মেকআপটা। এখানে আমি ফেসেস কানাডার এই আই পেন্সিলটা ইউজ করছি। ওই আর এরই পেছনে একটা স্মাচার দেওয়া আছে, এইটা দিয়ে আমি একদম হালকা করে নিয়ে নিয়েছি। এই স্মাচারটা দিয়েই আমি আইব্রোটাকে একদম ঠিক করে নেবো। এরপর আমি ব্লাশের প্যালেটটা থেকে ব্লাশটা লাগিয়ে ব্লাশের প্যালেটটা থেকে আমি একটু ডার্ক শেড নেবো একটুখানি, নিয়ে আইলিটাতে ইউজ করে নেবো। আলাদা করে আর কিছু ইউজ করবো না। বুঝিয়ে দিস ভালো করে পড়ে যাবে কোনো ধরিস কিছু। এই ফরএভার 52 এর যে লাইনারটা আছে বা কাজল, তো এটা খুব ভালো, মানে ওয়াটারপ্রুফ। এটা দিয়ে আমি কাজল আর লাইনার দুটোই করবো। এবার আমি এই স্পটারটা দিয়ে একটু স্মাচ করে নেবো। বাবা এই ধরো না পম্পি, ওকে একটু ধর। এবার আমি মামা আর্থের একটা লিপস্টিক ইউজ করে নেবো। শেডটা হচ্ছে এটা, নামটা আমার মনে নেই, আমি পরে দেখে বলে দেবো। এর ওপর থেকে ল্যাকমির একটা নিউড শেড ইউজ করবো।
আমি এবার জুয়েলারি পরবো, আমি আজকে হ্যান্ডমেড জুয়েলারি পরবো। তো এটা ওই পুটলি বলের মধ্যে করা, তো আমি এইটা বের করে রেখেছি, আর একটা ক্রিস্টালে বের করে রেখেছি। তো দেখবো কোনটা বেশি ভালো লাগছে। এটাও ভালো লাগছে, তো একবার ওইটাও পরে দেখবো, না একবার এটা পরে দেখি। এই হচ্ছে ক্রিস্টালটা, এটা দিয়ে একটা ফটো তুলে রাখি, আমার মনে হচ্ছে ওইটাই বেশি ভালো লাগছে যেহেতু কালারফুল, তো ওইটাই পরবো। এটা দেখে তাও ফটো তুলি। এই হারটাই আমি ফাইনালি পরলাম, আর হাতে এই চুড়িগুলো পরলাম, এইগুলো ওপেকের আছে, এই চুড়িগুলো মেলা থেকে কিনেছিলাম। তো এই হচ্ছে লুক, আজকে ফটো তুলে শেয়ার করব। আর এবার সিঁদুর পরবো, টিপ পরবো, আর চুলটা আঁচড়াবো। টাটা।